1400 বছর আগে এক মরুর বুকে জন্ম নিলেন এমন একজন মানুষ, যিনি শুধুই ইতিহাসের নয়, ছিলেন ভবিষ্যতের শিক্ষক। তিনি ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জানিয়ে গেছেন এক ভবিষ্যৎবাণী, এমন এক যুদ্ধ যা হবে হক ও বাতিলের মাঝে। সেই যুদ্ধের ময়দান হবে ফিলিস্তিন আর প্রতিপক্ষ হবে ইহুদিরা। তিনি বলেছিলেন, তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, এমনকি পাথর ও গাছ পর্যন্ত বলবে, হে মুসলমান, আমার পেছনে একটি ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। একমাত্র গারকাত গাছ তা বলবে না, কেননা এটি ইহুদিদের গাছ। সহিহ মুসলিম। এই হাদিসে কেবল যুদ্ধের কথা বলে না, এটি বলে দেয় এক চেতনার জাগরণ হবে, ইমানের পূর্ণজন্ম হবে। আজ ফিলিস্তিনি শিশুদের কান্না থামছে না, মা হারায় সন্তান, ভাই হারায় ভাই। আকাশ জুড়ে শুধু দোয়া আর সুখ, কিন্তু এই অন্ধকার চিরকাল থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজয় আসবে ইনশাআল্লাহ, বিজয় হবেই। ইতিহাসের পেছন পেরা। ইহুদি জাতির ইতিহাসে আছে নবীদের হত্যার ইতিহাস। আল্লাহর আদেশ তারা অমান্য করেছে বারবার। তারা ছিল প্রতারণার পথের যাত্রী, চুক্তি করে ভঙ্গ করেছে, সত্যের দাওয়াত পেয়েও তারা প্রত্যাখ্যান করেছে। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও তারা ষড়যন্ত্র করেছিল হত্যা করার জন্য, কিন্তু তারা সফল হয়নি। আল্লাহ নিজেই ছিলেন তার রক্ষক। আধুনিক প্রেক্ষাপটে আজকের ইসরায়েল। আজ ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র। অস্ত্র ও সহিংসতার মাধ্যমে তারা দখল করেছে ফিলিস্তিনকে। নিরীহ মানুষ, বৃদ্ধ, নারী, শিশু কেউ রেহাই পায়নি। কিন্তু মুসলমানদের হৃদয়ে এখনো ফিলিস্তিন বেঁচে আছে। আল আকসা শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইমানের অংশ, আমাদের প্রথম কিবলা। আল্লাহর প্রতিশ্রুতি ও করণীয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা হতাশ হও না, দুঃখ করো না, যদি তোমরা ঈমানদার হও তবে তোমরাই শ্রেষ্ঠ। সূরা আল ইমরান 139। আমরা যদি বিজয় চাই তাহলে ফিরে আসতে হবে কোরআনের দিকে, ঐক্যবদ্ধ হতে হবে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে, দোয়া করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। প্রকৃতি কথা বলবে না যদি না আমরা কথা বলি, গাছ কথা বলবে না যদি না আমরা আগে জেগে উঠি, পাথর সাহায্য করবে না যদি না আমরা আগে ঈমানদার হই, পাথর সাহায্য করবে না যদি আমাদের হৃদয় ইমানের আলোয় জেগে না উঠে। এই বিজয় কেবল অস্ত্রের নয়, এই বিজয় হবে ইমানের সিদ্ধকের, তাওয়াক্কুলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেননি, তার প্রতিটি বাণী পূর্ণ হয়েছে, এই বাণীও পূর্ণ হবে। আমার বাহিনী বিজয় হবে। সূরা আল সাফফাত 173। ফিলিস্তিন কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, ফিলিস্তিন হলো ইমানের আরেক নাম। জেগে উঠো ও হে মুসলিম। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন অজানাকে জানতে। লাইক, কমেন্ট, শেয়ার করে জানান আপনার ব্যক্তিগত মতামত। সত্যের সাথে থাকুন, রহস্য উন্মোচনের সাথে থাকুন। ধন্যবাদ।